হেই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অতি দুঃখ এবং কষ্ট নিয়ে বানাতে হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশের অতি সুপরিচিত একটি ইউটিউব চ্যানেল Raihan360Tech। বন্ধুরা, আপনারা তো সকলেই এই ইউটিউব চ্যানেলটাকে চিনে থাকবেন, আর এই ইউটিউবের সঙ্গে এমন একটি ঘটনা করেছে যেটা শোনার পরে আপনার শরীরের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলটাতে অতি অল্প সময়ের মধ্যে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে যাচ্ছিল, কিন্তু একজন অসাধু চক্র তার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজ রয়েছে সেটাকে কিন্তু ডিমনিটাইজ করে দিয়েছে। এখন তার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে এসেছে। আর বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটাতেও কিন্তু এরকম ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসতে পারে। যে কোনো অসাধু চক্র কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে আমাদের মনিটাইজটাকে কিন্তু সারা জীবনের জন্য ডিমনিটাইজ করে দিতে পারে। তো আপনি যদি চান যে আপনার ইউটিউব চ্যানেলটা সবসময় সুরক্ষিত থাকুক, আপনার ইউটিউব চ্যানেলটা সবসময় ভালো থাকুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন দুইটা ইনফরমেশন দেবো যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে সবসময়ের জন্য সুরক্ষিত রাখতে পারবেন। বিশেষ করে শত্রুর হাত থেকে যারা আপনার ইউটিউব চ্যানেলটাকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করে ডিমনিটাইজ করে দিতে চায়, তাদের হাত থেকে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে রক্ষা করতে পারবেন। তো তার আগে রায়হান ভাই সম্পর্কে কিছু আলোচনা করি। রায়হান ভাইয়ের সঙ্গে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক ছিল। আমার যে টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটাতে আমি তাকে ইনভাইটও করেছিলাম, কিন্তু তিনি সময় স্বল্পতার কারণে আমার সেই চ্যানেলটাতে সময় দিতে পারেনি। তো যাই হোক, এগুলো হচ্ছে পার্সোনাল বিষয়। তিনি কিন্তু ইউটিউবে টেক ক্যাটাগরি ভিডিও দিতেন এবং প্রায় আমরা একই সঙ্গে কাজ করতাম। তিনি কিন্তু একজন রেগুলার ইউটিউবার এবং ইউটিউবে অনেক ভালো সময় দিতেন। আমার মতো না, আমি কিন্তু হঠাৎ করে 2-3টা ভিডিও আপলোড দিয়ে তারপর উধাও হয়ে যাই, কিন্তু তিনি কিন্তু ইউটিউবে রেগুলার সময় দিতেন এবং আমি কিন্তু তার ভিডিওগুলো দেখতাম। তো ঠিক আমি আমার যে টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেলটা সেটাকে লগ ইন করে ভিডিওগুলো দেখতেছিলাম এবং তিনি একদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলেন এবং সেখানে তিনি আমাদেরকে যে ইনফরমেশন দেন, সত্যি এটা শোনার পরে আমার অনেক খারাপ লেগেছে। শুধু আমার না, আরও অনেক ইউটিউবার রয়েছে যাদের কিন্তু অনেক খারাপ লেগেছে। তিনি কিন্তু আমাদেরকে কনফার্ম করে দিয়েছেন যে তার যে ইউটিউব চ্যানেলটা সেটার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে হয়তো বা ডিমনিটাইজ হয়ে গেছে। তো বন্ধুরা, প্রথমে আপনারা তার যে মতামত সেটা একটু শুনে নিন। আমার এই চ্যানেলের যে মনিটাইজেশন রেটটি রয়েছে সেটিকে ডিমনিটাইজ করার চেষ্টা করেছিল, আমি জানি না। তো অবশেষে তারা সার্থক হয়েছে, তারা আমার চ্যানেলের যে ক্ষতিটি করার তা করতে সক্ষম হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পেলেন যে রায়হান ভাই কিন্তু আমাদেরকে একেবারে কনফার্ম করে দিয়েছে তার ইউটিউব চ্যানেলটা কিন্তু ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে ডিমনিটাইজ হয়ে গেছে। আর এটা আমি আজকেই দেখতে পেরেছি। কিন্তু তিনি প্রায় 7 দিন আগে একটি ভিডিও দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন সব শেষ, মানুষ এতটাই খারাপ হতে পারে। ঠিক এরকম একটা থাম্বনেল দিয়ে কিন্তু তিনি একটা ভিডিও আপলোড করেছিলেন প্রায় 7 দিন আগে, কিন্তু আমি সেই ভিডিওটা দেখতে পারি না বন্ধুরা, কারণ আমার যে রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটা, এখন আপনারা যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সেই ইউটিউব চ্যানেল দিয়ে আমি বেশিরভাগ ভিডিওগুলো দেখি। এটাই আমার ইউটিউবে লগ ইন করা ছিল, কিন্তু রায়হান ভাইয়ের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করা ছিল না, যার কারণে তার ভিডিওটা আমি দেখতে পারি না। কিন্তু যখন টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করি, সেখানে কিন্তু আমি রায়হান ভাইয়ের এই ভিডিওটাও দেখতে পারি। তো আফসোসের বিষয় হচ্ছে এটা, আমি যদি 7 দিন আগে এই জিনিসটা দেখতে পারতাম, তাহলে কিন্তু রায়হান ভাইয়ের ইউটিউব চ্যানেলটা হয়তো এখন ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির হাত থেকে রক্ষা পেত এবং তার ইউটিউব চ্যানেলটা এখন মনিটাইজ থাকতো। আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে, রায়হান ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় $96, অর্থাৎ তার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে কিন্তু $96 কমপ্লিট হয়ে গেছে। হয়তোবা এই মাসের 10 তারিখে তার পেমেন্ট ঢুকলে $110 অথবা $60 হয়ে যেত এবং তিনি কিন্তু সেই পেমেন্টও পেয়ে যেতেন। কিন্তু কোনো এক অসাধু চক্রের কারণে তার ইউটিউব চ্যানেলের মনিটাইজটা চলে গিয়েছে এবং ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে তার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। আর বন্ধুরা, যখন একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে বা ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসে, তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলকে আর মনিটাইজ করানো সম্ভব হয় না। আর যেটার কারণে আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে, বিশেষ করে রায়হান ভাইয়ের জন্য, কারণ রায়হান ভাই কিন্তু একজন রেগুলার ইউটিউবার। তিনি কিন্তু ইউটিউবকে সময় দেন এবং প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন। তো আমি রায়হান ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে রায়হান ভাই, আপনি যেহেতু ইউটিউবে সময় দেন, রেগুলার ইউটিউবে কাজ করেন, তো আপনি আবার নতুন করে ইউটিউবিংটা শুরু করুন। আমরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখি, আশা করি আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে ভালো কিছু করতে পারবেন। জাস্ট এটাই প্রত্যাশা করতেছি। তো বন্ধুরা, এখন যারা আপনারা আমার অডিয়েন্স রয়েছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, কারণ আমি চাই না যে আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদের ইউটিউব চ্যানেলে কখনো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে আসুক অথবা রায়হান ভাইয়ের মতো তাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা চলে যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে সিম্পল 2টা স্টেপ ফলো করতে হবে। এই 2টা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসবে না। তো এর ভিতরে 1 নম্বর যে স্টেপ সেটা কিন্তু রায়হান ভাই আপনাদেরকে বলে দিয়েছে, তারপরও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, যখন কোনো প্রতারক চক্র আপনার ভিডিওতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করবে,
তখন কিন্তু আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন। কারণ আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে যদি ভিউসের পরিমাণ খুবই কম থাকে, যেমন ধরুন যে 100-200 ভিউস হয়েছে, কিন্তু সেই ভিডিওতে হঠাৎ করে আপনার $5 $10 ইনকাম হয়েছে, যখন এরকম হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কেউ ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করতেছে। আর আপনার কিন্তু একটা ভিডিওতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করবে না, দেখবেন যে 10টা 12টা অথবা 5-6টা ভিডিওতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করবে। তো প্রথমে আপনাকে 1 নম্বর স্টেপে যে কাজটি করতে হবে, আপনি যে ভিডিওতে ইনকাম বেশি দেখবেন সেই ভিডিওগুলোর যে মনিটাইজ রয়েছে সেটাকে অফ করে দিবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ। তো এটা আপনাকে অবশ্যই করতে হবে। তো এটা করার পরে আপনাকে দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে। আর 2 নম্বর স্টেপ ফলো করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আর কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ওয়াইটি স্টুডিও রয়েছে আপনি সেখানে চলে যাবেন। আর বন্ধুরা, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি কিন্তু একমাত্র তাদেরই হবে যাদের ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজ রয়েছে। আর একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু অবশ্যই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তো আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন, ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে চলে যাবেন এবং এখানে যাওয়ার পরে উপরে ডান পাশে একটি অপশন রয়েছে কাস্টমার লাইভ চ্যাট, অর্থাৎ ইউটিউব টিম মেম্বারের সঙ্গে কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন। উপরে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সরাসরি লাইভ চ্যাটের একটি অপশন রয়েছে ইউটিউব টিম মেম্বারের সঙ্গে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ইউটিউব টিম মেম্বারের সঙ্গে আপনি শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার যে ভিডিওগুলোতে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি চলে এসেছে সেই ভিডিওগুলোর একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে ইউটিউব টিম মেম্বারের কাছে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে এবং ইউটিউব টিম মেম্বারকে একেবারে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে হবে যে কোনো এক প্রতারক চক্র বা আপনার কোনো এক শত্রু আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করতেছে, যাতে করে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায় বা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির কারণে ডিসেবল হয়ে যায়। এটা আপনাকে ইউটিউব টিম মেম্বারকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে হবে। ইউটিউব টিম মেম্বার যখন আপনার এই কথাটা শুনবে তখন কিন্তু তারা বুঝে নেবে যে আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো একটা সমস্যা রয়েছে, তখন তারা এটাকে অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিস করে যখন দেখতে পারবে যে কেউ একজন আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি করতেছে, তখন কিন্তু আপনার নামে তারা একটা নোটিশ লিখে রেখে দেবে এবং পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আর কোনো প্রকারের কোনো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকবে না। আর বন্ধুরা, এটাই একমাত্র রাস্তা আপনার ইউটিউব চ্যানেলকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির হাত থেকে রক্ষা করার। আর এটা আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি আসার আগে করতে হবে, আসার পরে কিন্তু করলে হবে না। আপনি যখন আসার আগে ইউটিউব টিম মেম্বারকে সতর্ক করে দিবেন, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আর কোনো সমস্যা হবে না। ইউটিউব টিম মেম্বার আগে থেকেই বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি আপনি করতেছেন না, অন্য কেউ করতেছে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির হাত থেকে বাঁচাতে পারবেন। আর বন্ধুরা, ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির হাত থেকে বাঁচার এই দুইটাই রাস্তা রয়েছে। তার মধ্যে 2 নম্বর যে টিপসটার কথা বললাম, এটা কিন্তু 100% কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন।